এখন থেকে আপনি চাইলে আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপের উপরেও নজরদারি করতে পারবেন। আপনার প্রিয়জন কখন হোয়াটসঅ্যাপে আসলো, কখন অফলাইনে গেল, কয় ঘন্টা সময় হোয়াটসঅ্যাপে থেকেছে, সকল কিছু আপনি ট্র্যাক করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপে চাইলে নিজেদের অনলাইন অ্যাক্টিভিটিস অফ করে রাখা যায়। যেমন কেউ যদি চায় তাহলে তার নিজের অনলাইন স্ট্যাটাস অফ রাখতে পারবে, সেই সাথে রিড রিসিপ্ট অপশনটাও অফ করে রাখতে পারবে। তার মানে আপনি যদি তাকে মেসেজ দেন, সে যদি মেসেজ সিনও করে, তারপর আপনি বুঝতে পারবেন না যে সে আপনার মেসেজটি কি সিন করেছে কিনা। এই অপশনগুলো যারা অন করে রাখে তাদেরকে কিন্তু অনেক সময় ট্র্যাক করা যায় না, তারা অনলাইনে আছে কিনা সেটা বোঝা যায় না। আর এর জন্যই আজকের এই অ্যাপ্লিকেশনটি পরিচয় করে দিতে যাচ্ছি। যদি সে সকল কিছু অফও করে রাখে, তারপরেও যখনই সে হোয়াটসঅ্যাপে ঢুকবে, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে আপনার সেই প্রিয়জনটি হোয়াটসঅ্যাপে অনলাইন হয়েছে। আপনি তখন তাকে মেসেজ দিতে পারবেন। এছাড়াও আপনার ফ্যামিলি মেম্বার বা বাচ্চারা হোয়াটসঅ্যাপে কতক্ষণ সময় কাটিয়েছে বা কি করেছে, সকল কিছু আপনি চাইলে দেখতে পারবেন ছোট্ট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কি অ্যাপ্লিকেশন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। অ্যাপ্লিকেশনটির নাম হলো Lastseen হোয়াটস ট্র্যাকার। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। ডাউনলোড করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে যখন আপনি অ্যাপ্লিকেশনটা প্রথমবার ওপেন করবেন, তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যালাউ পারমিশন চাইতে পারে। সেই সাথে আপনার হোয়াটসঅ্যাপটাকেও এখানে লগ ইন করা লাগতে পারে। চিন্তার কোনো কারণ নেই, এইটা ওয়ান্ডা শেয়ারের একটা অ্যাপ্লিকেশন, সুতরাং এটা খুবই সিকিউর। এবার এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্যাক্ট নামের একটা অপশন রয়েছে। এখান থেকে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি যার হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি ট্র্যাক করতে চান, আপনি তাকে জাস্ট এখান থেকে সিম্পলি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া কোড দিতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার কান্ট্রি কোডটি দিয়ে দিবেন। তার মানে যাকে আপনি অ্যাড করতেছেন তার কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। এখন আপনি যাকে ট্র্যাক করতেছেন সে যদি দেশের বাহিরেও থাকে, তারপরেও কিন্তু আপনি দেখতে পারবেন। জাস্ট এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন। সে যেই দেশে আছে সেই দেশের কান্ট্রি কোডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে স্টার্ট ট্র্যাকিং নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন তার কন্ট্যাক্ট লিস্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে রাখলে এটা কিন্তু নোটিফিকেশন বেল, এই নোটিফিকেশনটা অন করে রাখলে যখনই সে অনলাইনে আসবে তখনই আমার কাছে নোটিফিকেশন আসবে। পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3 ডট, আপনি এই 3 ডটে ক্লিক করে চাইলে এটাকে রিনেম করতে পারবেন এবং চাইলে এখান থেকে ডিলেটে ক্লিক করে কন্ট্যাক্টটাকে ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই কন্ট্যাক্টের উপরে প্রেস করি তাহলে আমি দেখতে পারবো আজকের দিনে সে কয়টা থেকে কয়টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিল। এই যে দেখতে পাচ্ছেন আজকের দিনে সে 3 বার হোয়াটসঅ্যাপে অনলাইন হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়টার সময় অনলাইনে এসেছে, হোয়াটসঅ্যাপে কতক্ষণ সময় থেকেছে এবং এখানে কয়টার সময় অফলাইনে গেছে সেটার স্ট্যাটাস কিন্তু এখানে চলে আসছে। এভাবে আপনি চাইলে টুডে, ইয়েস্টারডে, 7 ডেজ, লাস্ট 30 ডেজ পর্যন্ত আপনি এখানে তার স্ট্যাটাস চেক করতে পারবেন বা তার হোয়াটসঅ্যাপের অ্যাক্টিভিটিসকে ট্র্যাক করতে পারবেন। আপনি চাইলে এইখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামের একটা অপশন রয়েছে। কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে স্লিপ টাইমটা অন করে দিতে পারেন। সাপোজ এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে কোন কোন দিন তাকে ট্র্যাক করতে চান বা কোন দিনে কোন সময় তাকে ট্র্যাক করতে চান না, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি টাইম সেট করে দিলে স্টার্ট টাইম এবং এন্ড টাইম এটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে ওই টাইমটাতে তার হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটিস ট্র্যাক করবে না এই অ্যাপ্লিকেশনটি। এবার দেখুন আমি আমার এই ফোনের হোয়াটসঅ্যাপটাকে এখানে লগ ইন করে রেখেছি। এবার আমি জাস্ট এই ফোন থেকে আমি হোয়াটসঅ্যাপে লগ ইন করবো। দেখুন আমি হোয়াটসঅ্যাপে ঢোকার সাথে সাথে আমার এই ফোনটিতে একটা নোটিফিকেশন চলে আসবে। দেখতে পারবেন এখনই নোটিফিকেশনটা চলে আসবে যে আমি অনলাইন হয়েছি, সেটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন লেখা চলে আসছে, যে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন লেখা চলে আসছে এবং আমি যদি নোটিফিকেশন প্যানেলটা টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আসাদ অনলাইন এটা লেখা চলে আসছে। তার মানে যতবার আমি অনলাইন হব ততবার এখানে অনলাইন দেখাবে এবং যখনই আমি হোয়াটসঅ্যাপ থেকে চলে যাব তখনই দেখুন এখানে এটাকে অফলাইন দেখাবে। দেখুন কিছুক্ষণের ভিতরে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখুন এখানে কিন্তু অফলাইন দেখাচ্ছে। দেখুন আমি যদি নোটিফিকেশন প্যানেলটা টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লেখা চলে আসছে আসাদ অফলাইন, আসাদ ইজ অফলাইন। তার মানে যতবার আমি অনলাইনে আসবো বা যতবার এখানে যাকে আপনি অ্যাড করে রাখবেন সে যতবার অনলাইনে আসবে ততবারই আপনি তার স্ট্যাটাস জানতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পেয়ার নামের একটা অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে অন্য আরেকটি নাম্বারের সাথে তাকে কম্পেয়ার করতে পারেন যে সেই নাম্বারটা কতক্ষণ অনলাইনে ছিল, এই নাম্বারটা কতক্ষণ অনলাইনে ছিল, এই সকল বিষয় আপনি চাইলে এখান থেকে ট্র্যাক করতে পারবেন। মূলত এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি চাইলে আপনার প্রিয়জন, ফ্যামিলি মেম্বার কিংবা বাচ্চা অথবা বন্ধু বান্ধব যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটিস ট্র্যাক করতে পারবেন খুব সহজেই। কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন।
যারা যারা আজকের ভিডিওটি দেখে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তারা অবশ্যই নিজেদের ফিডব্যাকটা দিয়ে যাবেন বা ইউজার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।